আজ আমি রান্না করব চিকেন, একটু অন্যরকমভাবে। ঠিক এই সাইজের তিনটা আর এই সাইজের তিনটা আমি পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজগুলোকে আমি এরকম সাইজের দুটো পেঁয়াজ কেটে দিব আর বেটে নিব, আর এগুলো সব এরকম করে কেটে নিয়েছি। এবার আমি দেব একটা ক্যাপসিকাম আর দুটো টমেটো, আর লাগবে আমার এই দুটো পিস আদা আর এই রসুন দুটো রসুন, আর এরকম করে আমি আলুগুলোকে কেটে নিয়েছি। আর এই একটা লেবু কেটে আগে মাংসটাকে ভালো করে ধুয়ে লেবু মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা পর আমি চিকেনটাকে আবার আমি ভালো করে ধুয়ে তার মধ্যে আমি ধুয়ে নিয়েছি। তার মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর 1 চামচ করে জিরার গুঁড়ো দিয়ে এটাকে মেখে রেখে দিয়েছি আধা ঘন্টা। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই আলুগুলোকে ভেজে নিই। সরষের তেল ভাজা হতে হতে আমি এর মধ্যে রসুন আর দুটো ছোটো পেঁয়াজ আর রসুন আর আদা আমি পেস্ট করে নিই। এইভাবে চিকেন রান্না করলে খুব সুন্দর স্বাদ হয়, একটা ঠিক অন্যরকম। পেস্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনের মধ্যে এই মাখাটার মধ্যে আমি এর মধ্যে মিশিয়ে ভালো করে আবার এটাকে মেখে নিই। আলুটা ভাজা হয়ে এইভাবে রান্না করে দেখবেন। বলছি কেন, এটা নতুনভাবে চিকেন খুব সুন্দর লাগে খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে, বেশি আর ভাজবো না। আর এটাকে আমি হাতার সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে। যারা হাত দিয়ে মাখবেন, হাত দিয়ে মাখলেও মাখা যাবে, আমি হাতা দিয়েই মাখছি। এবার আলুগুলো আমি নামিয়ে নেব। মাটিতে আলাদা করে আলুগুলো নামিয়ে নেব। কড়াইয়ে আমি সরষের তেল দিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে মেখে রেখেছিলাম তেল দিয়ে, একটু সরষের তেল দিয়ে, কাঁচা সরষের তেল দিয়ে, তাহলে খুব টেস্টি হয়। এবার আমি এখানটা কড়াইয়ে সরষের তেল দিয়েছি। কড়াইয়ে তেল তেতে গিয়েছে, এর মধ্যে আমি একটু গোটা জিরা দিয়ে এবার আমি এখানটা মাংসগুলোকে দিয়ে দিব। এবার এটাকে ধুয়ে একটু জল দিয়ে দেবো। এটা ধুয়ে আমি জলটা দিয়ে দেবের মতো মশলাটা দেওয়া। এবার ভালো করে মিশিয়ে দেবো। এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তো বেশি ভালো হবে না, তাই জন্য আমি কতগুলো লঙ্কাটা নিজেদের খুশি মতন যে যেরকম খাবে, আমি একটু আগাটাকে কেটে কয়েকটা দেবো, কয়েকটা গোটাই দিয়ে দেবো, যার লঙ্কা লাগবে সেটা। আর 3টা লঙ্কা আগা চিড়ে দিলাম, আগাটা একটু কেটে দিলাম।
অসাধারণ লাগে এরকম করে চিকেন। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে ভালো লাগে। এবার এটাকে আমি কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। জল লাগলে একটু জল পরে এটা শুকিয়ে যাবে, আর অল্প জল দেবো। এইবার আমি গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম করে নেব। করে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর টমেটো যে কেটে রেখেছিলাম বিচি ছাড়িয়ে টমেটোটা দিতে হবে। টমেটোগুলো এখন দিয়ে দিব। আর কেটে রাখা পেঁয়াজগুলো, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে রেখেছিলাম, এই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোও সব দিয়ে দেবো। দিয়ে আমি একবারে সব এটাকে কষাতে থাকবো। পেঁয়াজগুলো পরে দিলাম, পেঁয়াজগুলো গোটা গোটাই থাকবে, খালি সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না। এবার এই মশলার বাটিটা হাত চামচের মধ্যে লেগেছিল, সব মিলিয়ে এবার এখানে আমি একটু জল দিয়ে আস্তে আস্তে এটাকে আমি কষাতে থাকবো। এরকম করে করে দেখবেন, খুব ভালো হয়। এটাকে ঢেকে দিব। ঠিক এরকম হয়েছে। আর একটু ফুটিয়ে সামান্য একটু এই কষিয়ে কষিয়ে রান্না করলাম। এবার যার ইচ্ছা এর মধ্যে কেউ আর একটু জলও দেওয়া যাবে, দিয়ে কেউ গরম মশলা দিয়ে ভালোবাসে, গরম মশলা দিয়েও করতে পারবে, কেউ ধনে পাতাও এর মধ্যে ছিটিয়ে নামিয়ে। আমি ধনে পাতা দিব, শীতকাল যেহেতু সেই জন্য আমি ধনে পাতা দেবো। আর গরমকালে এটা আমি গরম মশলা দিই, দুটোই ভালো লাগে। আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো, অল্প অ্যাড করবো, কেন একটু গ্রেভিটা হওয়ার জন্য, পরে আবার টেনে নেবে। আমি ওই জল দিইনি, ওই ধুয়ে যা জল দিয়েছি ঢেকে গ্যাসের তেলটা লো টু মিডিয়াম করে রান্না করে নিচ্ছি। যে আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধনে পাতা ছিটিয়ে দেবো, দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। এবার আমি গ্যাসটা একটু নিভিয়ে দেবো। এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখবেন। আমার এটা অনুরোধ থাকলো, দেখবেন কত সুন্দর খেতে হয়, আর দেখতেও কত লোভনীয় হয়েছে, খুব সুন্দর হবে খেতে।